বাঙালি হলো একটা নাশুকর জাতি, অকৃতজ্ঞ জাতি। গরম, উফ গরম, উফ গরম, মাশাআল্লাহ, জাম, কাঁঠাল, আম, এটা শুনবেন না এইভাবে, খালি গরম গরম হাঁসফাঁস। এটা যেমন গরমের উত্তাপ চলতেছে, কষ্ট পাচ্ছি, ঠিক তদ্রুপ এই মৌসুমটাতে আল্লাহ পাক আমাদের জন্য আনারস পাঠিয়ে দিয়েছেন। আনারস নাকি পাঠিয়ে দিয়েছেন, জাম পাঠিয়ে দিয়েছেন, আম পাঠিয়ে দিয়েছেন, লিচু পাঠিয়ে দিয়েছেন, কাঁঠাল, এগুলোর কথা নেই। আজকে আজ আমার বীজ রোজা রাখছে কারা কারা? 13, 14, 15, ঠিক আছে আছে এখানে। এই অডিয়েন্সগুলোকে মেরে মেরে ঠিক করতে হবে আগে। আমি এখন যেটাতে আসতেছি, এই ইসলাম মন্দিরগুলো ঠিক করতে হবে এগুলো। আর এখন থেকে বলে দিচ্ছি, তবলিগের সময় দেবেন একটু একটু করে। কি বিশুদ্ধবাদী নিজেকে মনে করেন আপনারা, আর তবলিগে মনে করেন ভ্রান্ত। আমি তবলিগি মুসলমান হওয়ার জন্য বলতেছি না, এদেরকে আমি বলছি ভাই তোমাদের ওখানে 3 চিল্লা 1 বছর এগুলো আমাদের পক্ষে লাগানো সম্ভব না, তোমাদের মতো ওই সহিউল নিয়ে পড়ে থাকা সম্ভব না। আমরা আমলকে ধরে রাখার জন্য 3 দিন সময় লাগবে, টাচে থাকবো, চলে আসবো, কারণ আমাদের কোনো ডিস্টার্ব করবে না, ঠিক আছে? 3 দিন সময় লাগবে, নাহলে আপনারা সব নষ্ট হয়ে যাবেন, ঠিক আছে? অনেক কম লোক আজ আমার বীজ রোজা রাখছেন, কি আমলে করতেছেন না, ঠিক আছে? সময় লাগাবেন মাঝে মাঝে। আর আটটা হচ্ছে বৃহস্পতিবার চলে আসবেন এখানে, আগামী বৃহস্পতিবার চলে আসবেন সবাই এখানে, এখানে ইয়ে থাকবেন, কেমন কি এটাকে সব গুজারি করবেন আগামী বৃহস্পতিবার। হ্যাঁ, আমার বাইরের প্রোগ্রাম আছে নাকি? আমি থাকি না থাকি, আমি থাকবো, থাকার সম্ভাবনা বেশি। এখানে সব গুজারি করবেন, ঠিক আছে? হ্যাঁ, সব গুজারি করবেন। বৃহস্পতিবার আসবেন, আমরা তালিম চালু করে দেবেন, ইনশাআল্লাহ। বৃহস্পতিবার মাগরিব থেকে তালিম চলবে, কোরআন শরীফ মুযাকারা চলবে। আপনাকে না ধরলে হবে না আপনাদেরকে। এবং যারা আসবেন রোজা রাখবেন, সব বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার রোজা রাখবেন, সাপ্তাহিক রোজা রাখবেন। ওরাই আগামী বৃহস্পতিবার যারা সব গুজারি করবে তাদের রোজা রাখতে হবে, বাকি রাতটা খানা খাওয়াবো আপনাদেরকে আমরা, যারা আসবেন এখানে। কিছু আপনারা খরচ করবেন, নিজের জানমাল দিয়ে খরচ করতে হবে, ঠিক আছে? মাদ্রাসার ছাত্ররা 2 নম্বর আমাদের প্র্যাকটিসে মুসলমানরা, কলেজ ভার্সিটি, ছেলেরা মেয়েরা আমলে নেই, কিসে নেই? আমলে নেই। কি আইয়ামা বীজ, কি বৃহস্পতিবারের রোজা, কি সোমবারের রোজা, কি তাহাজ্জুদের নামাজ, কি সেটা। আজকে আশরাকের নামাজ কয়জন পড়ছেন? শাস্তার নামাজ কয়জন পড়ছেন? জুমার আগে মিসওয়াক কয়জন করছেন? দেখি হাত তুলুন তো, মিসওয়াক কয়জন করছেন জুমার আগে? হাত এর উপরে হাত তুলুন দেখি। মিসওয়াক, এই যে দেখেন, অনেকে মিসওয়াক করে, অনেকে করছে, অনেকে করেন। মিসওয়াকের মতো আমল এটা আশরাকের নামাজের চেয়ে জরুরি, চাষের চেয়ে বেশি জরুরি, আইয়ামা বীজের রোজার চেয়ে বেশি জরুরি হচ্ছে মিসওয়াক করা। আমার এই পাগড়ির চেয়ে বেশি জরুরি হচ্ছে মিসওয়াক করা। মৃত্যুর সময় ইমান নসিব হবে মিসওয়াক করলে। রসুলের মৃত্যুর সময় আমল ছিল মিসওয়াক করা। এই জন্য আমি এখন লাগছি আপনাদের পিছনে ভাই, অডিয়েন্স কমে যাক আমার এখান থেকে। হ্যাঁ, আমার এখানে একবার নেকাব পরা, হিজাব পরা, আমার ওয়াইফ তো এগুলো দাওয়াতি কাজের মধ্যে, আমাদের মেয়েরা করে দাওয়াতি কাজ। আমি প্রথম জিজ্ঞেস করি ফজর নামাজ পড়ছো কিনা, প্রথম জিজ্ঞাসা করি। ওইসব বুঝে গিয়ে দেখেন আপনি ফ্যান্টাসি হয়ে যাচ্ছে আমাদের সব কিছু। ফ্যান্টাসি প্র্যাকটিসে মুসলিম, ফ্যান্টাসি বিশুদ্ধবাদী মুসলিম, ফ্যান্টাসি জিহাদিস্ট মুসলিম। বলেন না আপনারা হচ্ছে কিনা? আমরা কমে যাচ্ছে না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। শুধু কি বিশুদ্ধ ঈমান যথেষ্ট? হ্যাঁ, বিশুদ্ধ ঈমানদারটা প্রজন্ম গড়ে উঠছে আলহামদুলিল্লাহ। কলেজে, বিশ্ববিদ্যালয়ে আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসার ছাত্রদের মধ্যে বিশুদ্ধ ঈমানদার প্রজন্ম গড়ে উঠছে, তারা হুঙ্কার দেয়, তারা গর্জন দেয় আলহামদুলিল্লাহ। কিন্তু আমিলুস সালিহাত নেই, কি নাই? ও আমিলুস সালিহাত নেই। নামাজ পড়ে খুশু খুজু নেই, আছে না খুশু খুজু? বলেন, আমরাই তো কারাগারে গিয়ে নামাজ খুশু খুজু শিখছে কারাগারে গিয়ে। তারপরেও কারাগারের বাইরেও আপনাদের চেয়ে ভালো ছিলাম কিছুটা, কিন্তু আরো খুশু খুজু আসছে ওখানে। কয়েকদিন আগে আমার সাথে বাংলাদেশ জেল কর্তৃপক্ষের বড় একজন অফিসের সাথে দেখা হয়েছে আমার। উনি থমকে গেছে আমাকে দেখে, যে হারুন জি কি অবস্থা, ভয় পাচ্ছেন নাকি? তাই বললাম আপনাদের এখানে খুব ভালো ছিলাম, এবং আমি এই কোরআন শরীফ স্টাডি করছি, নামাজ পড়ছি। ও আসলে অফিসারদের মধ্যে অর্ধেকেই এরা মন থেকে আবার ইসলামকে ভালোবাসতে চায়, কিন্তু পারে না আর কি। এরা তো দাওয়াত দিলাম। যাই হোক, আমিলুস সালিহাতে সবাই ডেডিকেটেড হওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ, ঠিক আছে? ইমানের বিশুদ্ধতা যথেষ্ট নয়, ইমানের বিশুদ্ধতার পাশাপাশি আমিলুস সালিহাত করতে হবে। তো এটা করলে আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তখন আমরা কি পাবো? জান্নাত পাবো। সেই জান্নাতের সুসংবাদ হচ্ছে ইয়াকুলুনা ইয়াশরাবুনা ওয়ালা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন ওয়ালা ইয়াতাবাখাতুন ওয়ালা ইয়াবযাকুন ইউলহিমুল হামদা ওয়াত তাসবিহ কামা তালহামুন নাফাস তাআমুহুম জুশান ওয়া রাশাবুহুম মিস্ক। বলা হচ্ছে
খাবে দাবে ফুর্তি করবে আরাম করবে, পেশাব থাকবে না, পায়খানা থাকবে না, নাক দিয়ে ময়লা বের হবে না, শ্লেষ্মা বের হবে না, থুতু বের হবে না, এবং তাদের সবসময় এলহাম হতে থাকবে, তারা জিকির করবে হাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকবে, এবং এই খাবার একটা ঢেকে আসবে, সেটা খাবার হজম হয়ে যাবে, এবং তাদের ঘাম থেকে অটোমেটিক ঘাম থেকে মেশকাম্বরে কি বের হবে, খুশবু বের হবে জান্নাতে। একদম সহি হাদিস, একে দুর্বল হাদিস আমরা নাই, কিন্তু সবগুলো একদম মজবুত মজবুত হাদিসে করো। আচ্ছা, এবার আসেন বৌদের কথা বলি। দুনিয়াতে তো সব পাগল বৌদের জন্য। আজওয়াজুন মুতাহহারা, মুতাহহারা পবিত্র, আল্লাহ যাদেরকে আমাদের জন্য পবিত্র করে তৈরি করছেন, জান্নাতে তাদেরকে কি করা হবে, দেওয়া হবে। আজওয়াজ মুতাহহারা বহুত বড় নিয়ামত। মুফাসসিররা বলছেন তারা হচ্ছে আল হুরুল আইন। মুতাহহারা পবিত্র মানে, আমি একদম তাফসীর কিতাব থেকে বলছি, তাদের পায়খানা থাকবে না, পেশাব থাকবে না, হাইজ থাকবে না, থুতু থাকবে না, নাকের ময়লা থাকবে না, এই এমনকি যে বীর্য সেটাও থাকবে না, ওই ওয়াকুল কাজরিন কোনো রকমের শরীরের ময়লা কিছু থাকবে না এদের, এবং তাদের ব্যবহারও হবে খুব খুব সুন্দর ব্যবহার। সুন্দর ব্যবহার মানে ওই যে বিমান ক্রু এরকম নাকি, বলে এরাও তো আল্লাহ মাফ করুক, এখন এদের মধ্যে অনেকে রাগ করবে, কারণ আমাদের কোনো চিনে আবার কোন বক্তব্য কোন দিক কোথায় গিয়ে লাগে। তোমরা জাহান্নামে আসো, ওরা যারা আসো জাহান্নামে আসো, জাহান্নামে ওরা যারা জাহান্নামে আসে। আমাদের জান্নাতের হুরিনরাও ব্যবহার ভালো থাকবে, এটা হচ্ছে দুনিয়াবি স্মার্টনেস। উপরে এমনি সুন্দর বাসা, কিন্তু ভিতরে সব জাহান্নামের আগুন, এখানে উত্তপ্ত আগুন, ঠিক আছে। এই কেমিক্যাল লিপস্টিক লাগাকে সুন্দর লাগে, এটা ন্যাচারালি ওদের ঠোঁটটা সুন্দর থাকবে, কাদের, হুরিনদের, নাকি না বলেন? হ্যাঁ, তো কোনো রকমের আর্টিফিশিয়াল কিছু থাকবে না, চরিত্র হবে উন্নত। এবং আল্লাহ পাক নিজেই রেখে বলছেন মুতাহহারা, এটা তাহিরাতুন, মুতাহহিরুন চেয়ে আরো বেশি গভীর, এত পবিত্র, পবিত্রতম আমাদের নারীরা হবে সেখানে হুরিন। আল্লাহ পাক আমাদের সবাই হুরিন দান করুন। আবার আল্লাহ পাক শাহাদাতের ওই কল্যাণ আমাদেরকে দান করুন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। এটা তো ফজিলত খুব বেশি, এরা তো বেশি পাবে এটা শহীদরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আউয়ালা যুমরাতিন তাদখুলুল জান্নাহ, প্রথম দল জান্নাতে ঢুকবে, তারা এই 14 তারিখের আলোর মতো উদ্ভাসিত হবে। মাশাআল্লাহ, কালকে তো 14 তারিখ ছিল নাকি? না, কালকে 15 তারিখ, 14 15, আজকে 15 তারিখ না? জি। এরপরে যারা আসবে তারা হচ্ছে একবার চমৎকার কিসের মতো, নক্ষত্রের মতো। সেখানে তাদের কোনো পেশাব পায়খানা ইত্যাদি নেই, এবং তাদের চিরুনি যেটা করবে সেটা হচ্ছে আযহাব, কি দিয়ে, স্বর্ণ দিয়ে। তারপরে তাদের স্ত্রী হবে এই হুর আইন, এবং আমাদের যে ফিগার, যে বডি আমার ছেলেদের মেয়েদের, সেটা হবে অনেক লম্বা লম্বা। কি হবে সেটা? অনেক লম্বা। হাদিস শরীফে আছে আদম আলাইহিস সালামের ইয়ে সম্পর্কে বলা হচ্ছে আলা সুরতি আবিহিম আদম সিত্তুনা যারাআন ফিস সামা, আসমানে 60 হাত। কয় হাত? 60 হাত, ঠিক আছে। আপনার যত শরীরে থাকবে তত আপনি ভোগ করতে পারবেন। কি করতে পারবেন? ভোগ, সুন্দর সুন্দর, ঠিক আছে। দুনিয়াতে এই সমস্ত নষ্ট তাদেরকে যখন দেখবেন, হুরদেরকে স্মরণ করবেন, ঠিক আছে। ওই হুর কথা আপনি ব্যবহার করবেন, ওই হুর কি আরো 10 জন ব্যবহার করবেন নাকি? হুরকে, আপনার হুরকে আপনি দেখবেন। আর এখানে যেগুলো হুর পরি সাথে দুনিয়াতে আর্টিফিশিয়াল হুর পরি, এগুলো তো সবাই দেখে, আরো কার কার সাথে কি আছে এদের সম্পর্ক। তো এগুলোকে আপনার শুনেন ভাই, একটা কিছু মনে করবেন, একটা আমটা আমি উপরের ছালটা খুলে এটা রাখলাম, এটা সবাই আমটাকে দেখতেছে, এখানে সবাই দেখছে আমটা, এটা খেতে মনে হচ্ছে আম এটা। আর সবাই আমটাকে যদি চেটে থাকে, ওই আমটাকে আপনি আবার ইয়ে করবেন এটা, হ্যাঁ। তো কিন্তু এই বিষয়গুলো আমরা আমাদের যৌন ইয়ের কারণে আমরা এটা বুঝতেছি না যে আসলে আমরা বেপর্দার মধ্যে কীরকম একটা রুচিহীন, বেপর্দার মধ্যে একটা কীরকম একটা রুচিহীনতা কাজ করে, নাকি না ভাই? পর্দার মধ্যে হচ্ছে রুচি। আমাদের এক ভাই আছেন, আমাদের এখানে কবি মাহমুদুল হাসান নিজাম, একটা বই লিখছে, এই জীবতত্ত্বের একটা বই লিখছে না, দেহ কি মন, খুব বৈজ্ঞানিক বই, এবং এটা ইউনিভার্সিটি ছেলেমেয়েরা বহুত কিনছে বইটা। উনি এটা প্রমাণ করছেন যে আসলে পর্দার মধ্যে হচ্ছে সত্যিকার সায়েন্টিফিক বিষয়টা ওখানে যুক্ত। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা জাহান্নাম থেকে যেন বাঁচি, জান্নাতকে যেন আমরা পাই, জান্নাতের সকল নিয়ামত যেন আল্লাহ পাক আমাদের উপভোগ করে তৌফিক দান করুন। অনেকগুলো হাদিস এখানে, আপনারা বুখারী, মুসলিম, তিরমিজি হাদিসের কিতাবে এই সপ্তাহে আপনারা কি করবেন, আবওয়াবুল জাহান্নাম, আবওয়াবুল জান্নাহ দেখে নেবেন সবাই, ঠিক আছে ইনশাআল্লাহ।
এটা দেখলে আপনার মধ্যে তখন একটা আমলের কি জাগবে? তাড়না জাগবে।